নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষার প্রবেশ ঘটে গেছে গিয়ে আজ ভারতের বেশ কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটেছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে গিয়ে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে পোর্ট ব্লেয়ার, রানঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে। অর্থাৎ এবার থেকে আস্তে আস্তে করে কিন্তু বর্ষার একটু একটু করে আগমন ঘটবে আমাদের ভারতেরও বিভিন্ন রাজ্যগুলিতে। এবং আপনাদেরকে আমরা দেখাবো কবে থেকে বর্ষা টোটাল ভালোভাবে প্রবেশ করবে, কখন কখন কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমাদের বাংলায় কবে বর্ষা প্রবেশ করতে চলেছে। এছাড়াও ভারতের পূর্ব দিকের রাজ্য সমেত আরও অন্যান্য রাজ্যগুলিতে কবে টোটাল বর্ষা প্রবেশ করার দিনক্ষণ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখাই উপগ্রহ চিত্র দেখিয়ে তারপরে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো, যেটা আবহাওয়া দপ্তর কী বলছে, বর্ষার ব্যাপারে কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। দেখুন, উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কালবৈশাখীর মেঘ, ঝড় বৃষ্টির মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে বীরভূম এবং আসানসোল হয়ে, এই দিকটাতে বীরভূমের আসানসোল হয়ে চিত্তরঞ্জন, কুলতি, নিরসা হয়ে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা মেঘ তৈরি হচ্ছে। এবং জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক হারে বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কাশীপুর, রঘুনাথপুর, বারজোড়া, কাকসা, দুর্গাপুরের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত দেখা যাচ্ছে। গলসি, ভাতার, তারপর হচ্ছে ঘুসকারা, এই জায়গাগুলোতেও কিন্তু একটু একটু করে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। মানে এই জায়গাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হয়ে যাবে গিয়ে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকেও আমরা একটু আধটু বজ্রপাত দেখতে পাচ্ছি। এদিকে শান্তিপুর, চন্দননগর, পূর্ব বর্ধমানেও পান্ডুয়া হয়ে এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বজ্রপাত দেখা যাচ্ছে। মানে এই জায়গাগুলোতেও কিন্তু আজ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক দিয়ে পশ্চিম ভাগ দিয়েও মেঘ তৈরি হচ্ছে, যেটা খড়গপুর হয়ে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার দিকে প্রবেশ করছে। অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু আজ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সবথেকে বেশি পরিস্থিতি হয়েছে দিকটাতে, ওড়িশায় কিন্তু প্রচণ্ড মেঘের ঘনঘটা, প্রচণ্ডভাবে মেঘাচ্ছন্ন হয়েছে। এদিকে আজ ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ দিকটাতে দেখতে পাচ্ছি। এবারে যদি আপনাদেরকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই, তাহলে দেখুন বর্ষার কন্ডিশন কী আছে। ইতিমধ্যে কেরল দিকে ব্যাপক হারে মেঘের ঘনঘটা, কেরল, এখানে তামিলনাড়ু, বেঙ্গালুরু, তাঞ্জাভুর, এই জায়গাগুলোতে, তাঞ্জাভুর, পদুচেরি, এই জায়গাগুলোতে কিন্তু বেঙ্গালুরু সাইডগুলোতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। তারই সঙ্গে সঙ্গে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে, পুরোটাই মেঘে ঢাকা রয়েছে এবং চারিদিকে কিন্তু পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুরে ব্যাপক হারে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিলাম, শুরু করলাম। এবারে আমরা আপনাদেরকে দেখাবো মৌসুম ভবনের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। এটা দেখানোর পরে আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে সম্পূর্ণ বৃষ্টিটার আপডেট তুলে ধরবো। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেটা আজ দেওয়া হয়েছে। এই মুহূর্তে কী কন্ডিশন আছে বলা হচ্ছে, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট, পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কী বলা হচ্ছে, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম মনসুন মৌসুমি বায়ু হ্যাজ অ্যাডভান্স ইনটু সাম পার্টস। আগেই চলে এসছে কিছু জায়গায়, আরবিয়ান সি, সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গলে মেনি পার্টস এবং আন্দামান সি, মানে অনেক জায়গা আন্দামান সাগরে, এন্টার নিকোবর ইসল্যান্ড অ্যান্ড সাম পার্টস অফ আন্দামান ইসল্যান্ড। মানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে তারা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে ইতিমধ্যে অ্যাডভান্স মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে। অর্থাৎ বর্ষা
কিন্তু প্রবেশ করে গেছে এই দিকগুলিতে। এবারে আপনাদেরকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বর্ষার গ্রাফটা দেখাই, যেটার জন্য আপনারা প্রত্যেকবার ওয়েট করে থাকেন, এবং আপনাদেরকে আমরা পুরো দেখিয়ে দিই কোথায় কোথায় কতটা বর্ষা প্রবেশ করেছে গ্রাফ দিয়ে। দেখুন আমরা নিয়ে চলে আসলাম গ্রাফ অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026 কী বলা হচ্ছে, কোথায় কোথায় বর্ষা প্রবেশ করেছে, এটা কিন্তু আমরা এখান থেকে জেনে যাব। তো দেখুন আজ আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে 16 তারিখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে কোথায় কোথায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা 16 মে নীল দাগ, সেটা বুঝতে পারছেন কি আছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেট, আর নর্মাল ডেট অফ অনসেট মানে লালটা হচ্ছে নর্মাল ডেট, কোথায় মানে কত তারিখে বর্ষা প্রবেশ করতে পারে। তো এখানে অ্যাকচুয়াল ডেট মানে এটা প্রবেশ করে গেছে গিয়ে। এবার আমরা যদি দেখি, দেখুন কেরালা এবং তামিলনাড়ু সাইডে কিন্তু 1 জুনে বলা হচ্ছে যে বর্ষা প্রবেশ করতে পারে, এছাড়াও 5 জুনের মধ্যে প্রবেশ করতে পারে আরও অন্যান্য রাজ্যগুলিতে, গোয়া, তারপর হচ্ছে বেঙ্গালুরু, এই সাইডগুলোতে। এদিকে আবারও আমাদের বাংলাটা যদি আমরা দেখি, বাংলায় কবে প্রবেশ করতে পারে, বাংলার দিকে বলা হচ্ছে দেখুন এই রেখাটা 10 জুনের মধ্যে আমাদের বাংলার উপরে বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। তবে 100% এটা কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, সময় সময় পরিবর্তন হবে, আবহাওয়া দপ্তর তাদের এই পরিবর্তনগুলোতে পরিবর্তন নিয়ে আসবে। তো যদি এর আগেও বর্ষা প্রবেশ করে যায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, আর যদি এর পরেও বর্ষা প্রবেশ করে তো জানিয়ে দেবো। কিন্তু যা বোঝা যাচ্ছে হয়তো এর মধ্যেই বর্ষা প্রবেশ করে যেতে পারে বা এর আগেও বর্ষা প্রবেশ করে যেতে পারে। এদিকে আবারও ঝাড়খণ্ড, বিহার, এদিকেও 15 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করতে পারে, একই সঙ্গে গুজরাটেও তাই, এবং পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এদিকগুলোতে 20 তারিখের মধ্যে প্রবেশ করতে পারে। এদিকে আবারও পাঞ্জাব সাইডে কোথাও কোথাও 5 জুলাইয়ের মধ্যেও বর্ষা প্রবেশ করতে পারে, আর এদিকে জম্মু কাশ্মীর, লাদাখে 25 তারিখের মধ্যে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এছাড়াও অসম দিকটাতে যদি আমরা দেখি, তো অসমের মধ্যে 5 জুনের মধ্যে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট গ্রাফ প্রেস বিজ্ঞপ্তি, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার থেকে কিন্তু এগুলোতে পরিবর্তন আসবে, যেখানে যেখানে বর্ষা প্রবেশ করে যাবে সেই সব দেশগুলো আমাদেরকে দেখানো হবে। তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের মাধ্যমে এই গ্রাফগুলো দেখাবো। এবার চলুন উইন্ডিতে গিয়ে দেখে নিই আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টি থাকতে পারে কালবৈশাখীর ফলে। চলে আসলাম আমরা বজ্রবিদ্যুৎ মোডে। দেখুন আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের কিছু জায়গা, নদিয়ার কিছু জায়গা, একই সঙ্গে পুরুলিয়া, দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গা, বর্ডার লগোয়া ঝাড়খণ্ডের দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গা, আসানসোল, চিত্তরঞ্জন দিকটাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে আজ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী। এদিকে ঢাকা, ময়মনসিংহ দিকগুলোতেও। এরপর আমরা চলে যাব সরাসরি 17 তারিখে। 17 তারিখে ভোরবেলায় বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে, যেমন শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুরের কিছু জায়গা, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলিতে। একই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখাচ্ছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিরিজবাড়ি দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 17 তারিখে কন্ডিশানে। বিকেল দক্ষিণবঙ্গে কখন আসবে, সেই সন্ধ্যেবেলা নাগাদ বা রাত্রেবেলা নাগাদ বৃষ্টি আসতে পারে পূর্ব বর্ধমানে, মেমারি, মন্তেশ্বর, পাতুলি হয়ে এদিকে বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, চাকদা, বনগাঁ, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া হয়ে এদিকে হুগলিতে এবং ব্যারাকপুরে, চন্দননগর, পানিহাটি, মাসা, জঙ্গলপাড়া, ঘাটাল, কেশপুর, বালিচক, পাঁশকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপর আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 18 তারিখে যদি আমরা যাই, 18 তারিখের মধ্যে বৃষ্টি রয়েছে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কলকাতা এবং তার আশেপাশে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বারুইপুর, বজবজ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, বেলদা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, এদিকে উত্তর 24 পরগনাতে রয়েছে হাবড়া, বনগাঁ, নাগরখাড়া, স্বরূপনগর, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া এদিকগুলিতে। আর এদিকে আবারও ফরিদপুর, শৈলকুপা, যশোর, ঢাকা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে, কালাই দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 18 তারিখ নাগাদ দেখা যাচ্ছে। এরপর 19 তারিখে যদি দেখি, 19 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, হাবড়া এই জায়গাগুলিতে। একই সঙ্গে শৈলকুপা, যশোর, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার ওপর অনেকটা পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা
দেখতে পাচ্ছি। 19 তারিখেও রয়েছে এবং 20 তারিখে যদি যাই 20 তারিখেও কিন্তু বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। 21 তারিখে তো দক্ষিণবঙ্গেও তেমন একটা বৃষ্টি নেই, 1-2টি জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বাংলাদেশে বাড়বে আস্তে আস্তে করে বৃষ্টি। আর 23 তারিখেও রয়েছে এই বৃষ্টির পরিমাণ। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ষা থেকে শুরু করে সমস্ত আপডেট তুলে ধরলাম। এরপরে আপডেটে পরিবর্তন আসবে, পরিবর্তনগুলো আপনাদেরকে আমরা জানাবো। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি থেকে দেখার জন্য।